আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় এরই মধ্যে জেনেছেন হামাস নেতা ইসমাইল হানিয়াকে কাপুরুষের মতো গুপ্তভাবে হত্যা করা হয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির সাথে বৈঠক করে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে বৈঠক করে তিনি বুধবার তেহরানে হামাসের রাজনৈতিক কার্যালয়ে গুপ্তভাবে হত্যা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দীর্ঘ 9 মাস যাবৎ যুদ্ধ করে ইহুদি রাষ্ট্রটি যখন তাদের কোনো ফলই পায় নাই, তখন ফিলিস্তিনের হাজার হাজার নারী ও শিশু মানুষদের হত্যা করে যখন হামাসকে নির্মূল করতে পারেনি, তখন কাপুরুষের মতো হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি বলেছেন, ইসমাইল হানিয়া সর্বদাই শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণ করতেন, কিন্তু অবৈধ রাষ্ট্র ইরানের মতো একটি স্বাধীন দেশে গুপ্তভাবে হত্যা করে পুরুষের প্রমাণ দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি বলেছেন, ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটি বহুদিন থেকে অন্যায় ও অত্যাচার করে যাচ্ছে, কিন্তু তাদের কোনো শাস্তির ব্যবস্থা করা হয় নাই। তিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার প্রতিশোধের প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে তারা যুদ্ধ ডেকে নিয়েছে এবং তাদের শাস্তি দেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। টাইমস অফ তেহরানের বরাত দিয়ে জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের মধ্যে কাপুরুষের মতো গুপ্ত হামলা করে কে শহীদ করেছে, অবশ্যই অবশ্যই এর প্রতিশোধ গ্রহণ করা হবে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ইসমাইল হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে দেখা করে বুধবার সকালে তেহরানে হামাসের রাজনৈতিক কার্যালয়ে ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষীকে শহীদ করেছেন। আইআরজিসির পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ইহুদিবাদী রাষ্ট্রটিকে শাস্তি দেওয়া আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান বলেছেন, অবৈধ রাষ্ট্রটি যখন দেখছে কোনোভাবে হামাসকে দমানো যাচ্ছে না, তখন ইহুদিরা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। ইসরায়েলকে শাস্তি দেওয়া আমাদের জন্য অজীব হয়ে গেছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা ইসমাইল হানিয়ার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক হামলা শুরু করেছেন, এর সাথে হুথিরাও যোগ দিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এর আগে 3 ছেলেকে হারিয়েছেন এবং তার পরিবারের ৭৭ জনকে শহীদ করা হয়েছে। তিনিও শাহাদাতের তামান্না লালন করতেন, কিন্তু তিনি এটা কখনো ভাবেননি যে তাকে পেছন থেকে গুপ্তভাবে হত্যা করা হবে।